আমি অপূর্ব কুমার পান্ডা। এই প্রদর্শনী যেটা রাজ টু স্বরাজ, রাজ থেকে স্বরাজ, এই প্রদর্শনীতে আমি চেষ্টা করেছিলাম যে রাজ থেকে এই স্বরাজে যে উত্তরণ, এই সময়টাকে সাধারণ মানুষের জিনিসপত্রের উপর তার কি প্রভাব পড়েছিল, তো সাধারণ মানুষের উপর তার কি প্রভাব পড়েছিল সেটা তাদের চতুর্দিকের জিনিসপত্র, তাদের চারপাশের সাধারণ জিনিসপত্রের মাধ্যমে আমি রাজ থেকে স্বরাজের এই ট্রানজিশনটা বা এই ডিভিশনটা এটা দেখাবার চেষ্টা করেছিলাম। এখন এই থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক জিনিসপত্রের মাধ্যমে এটা দেখানো একটু কঠিন, যদিও প্রচুর জিনিসে তখন এর ছাপ পড়েছিল। বিশেষ করে এই ট্রানজিশনটা যখন হচ্ছিল, যখন রাজের সময় যে সমস্ত জিনিসপত্র ছিল, স্বরাজ যখন এলো, সে স্বরাজের সময় একটা মানুষের একটা চয়েস আসতে শুরু করলো যে আমি রাজের জিনিসপত্র নেব কি নেব না। যখন স্বদেশী আন্দোলন শুরু হলো, তখন বলা হলো যে স্বদেশী জিনিস ব্যবহার করো, বিদেশি জিনিস বর্জন করো। তারপর ন্যাচারালি আমাদের স্বদেশী জিনিস শুরু হলো, ফলে একটা ট্রানজিশন হলো, জিনিসপত্রের ওপর বা বিভিন্ন জিনিসের ইম্প্যাক্ট পড়লো। সেই ইম্প্যাক্টটা দিয়েই আমি এই প্রদর্শনীতে দেখাবার চেষ্টা করেছি যে রাষ্ট্র স্বরাজ কিভাবে হয়েছে। স্বরাজ বললেই যে প্রতীকটির কথা মনে পড়ে সেটা হচ্ছে যে চরখা। এটি একটি চরখার রেপ্লিকা, ছোট চরখা, মানে কাজের নয়, রেপ্লিকা চরখা। এটা আমি নিয়ে এসেছি এই জন্যে, কিন্তু এখানে চরখা বোঝাবার জন্য আমি কিন্তু এই বাক্স চরখা নিয়ে এসেছি দেখাবার জন্য, যাতে বেশিরভাগ কম বয়সী ছেলেমেয়েরা এই চরখাটিকে চেনে না বা এই ধরনের চরখাকে ঠিক চেনে না, যার জন্য চরখা নিয়ে আসা। আর ধরা যাক আমি যদি বলি, এখানে ধরা যাক এই গাড়ি বা এই ধরনের গাড়ি, এটাকে আমি বলছি রাজের প্রতীক। তার মানে কি, আমাদের মোটরিং টেকনোলজি তো আমাদের কাছে ছিল না আমাদের দেশে। এটা ব্রিটিশ রাজ যখন এলো, তাদের হাত ধরে এখানে আমাদের মোটরিং টেকনোলজি এলো। আমাদের যা ছিল, আমাদের ছিল এই ধরনের হাতে টানা রিক্সা বা আরো কিছু ছিল, আমি একটা দেখাবার চেষ্টা করছি। এরকম হাতে টানা রিক্সা, এই রিক্সার মধ্যে আবার হয়তো আপিং রাখার ব্যবস্থা, এরকম সব ছিল, বা এরকম ঘোড়ার গাড়ি ছিল। তো এইরকম ভাবে আমি রাজ আর স্বরাজের ডিফারেন্স বোঝাবার চেষ্টা করেছি। বেয়নেট বা সঙ্গিন বাংলায় যাকে বলে, এটার মধ্যে রাজ এবং স্বরাজ দুটোই আছে। কেননা এই সঙ্গিনটি মোটামুটি সিপাহী বিদ্রোহ সময়কার একটা সঙ্গিন। তো সিপাহী বিদ্রোহে এই যে সঙ্গিন, তার টেকনোলজি কিন্তু এসেছিল রাজের কাছ থেকে, মানে ব্রিটিশ রাজ বিদেশ থেকে। কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল স্বরাজের জন্য, মানে আমাদের স্বাধীনতার জন্য। সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল, আমাদের স্বাধীনতার জন্য এটাকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এসেছিল রাজ থেকে। একটা জিনিসের মধ্যে রাজ এবং স্বরাজ আছে। এটি একটি সেরিমোনিয়াল সোর্ড। এখানে ইনসিগনিয়া আছে, এখানে ক্রাউন আছে। এটা একটা সোর্ড, এটাকে আমি বলছি রাজের প্রতিনিধি, রাজের প্রতিনিধি। কিংবা ধরা যাক এটিকে যদি রাজের প্রতিনিধি ধরি, এটি একটি ভ্রমণের ছড়ি, যার উপর দরকার হলে বসা যায়, এইভাবে এর উপর বসা যায়। এটা একটা ভ্রমণের ছড়ি বা ওয়াকিং স্টিক, আর আমাদের স্বরাজের সাধারণ ওয়াকিং স্টিক। কিংবা সিনেমা টেকনোলজি যখন এসেছিল, এটা হচ্ছে গিয়ে ম্যাজিক ল্যান্টার্ন। এখানে ফিল্ম লাগিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হতো, আর ভেতরে একটা ল্যাম্প আছে, কেরোসিন ল্যাম্প থাকে। এটা রাজ, আর এটা স্বরাজ। এটা ক্যাশ বাক্স একটা, যার উপর জয় হিন্দ লেখা আছে। ইম্প্যাক্ট করেছে তখন যে জয় হিন্দ লিখলে লোকে কিনবে এগুলো বা নেবে, এইভাবে কিনবে। এখানে ধরা যাক আমি যদি জলের বোতল ধরি, এগুলো সব ওয়াটার বটল, এগুলো বিদেশি ধরন থেকে আসা। আর আমাদের ধরনের জলের বোতল এই। আর যদি স্বরাজের ইম্প্যাক্ট দেখাতে চাই, তাহলে এইভাবে নেতাজির মূর্তি এসেছে, কিংবা গান্ধীর মূর্তি, এগুলো স্বরাজের ইম্প্যাক্ট। এইভাবে আমি জিনিসপত্রের মাধ্যমে রাজ আর স্বরাজের ইম্প্যাক্ট দেখাবার চেষ্টা করি। সাধারণ মানুষের জিনিসপত্রের মধ্যে রাজ আর স্বরাজের ইম্প্যাক্ট কিভাবে পড়েছিল তখন, সেই ডিফারেন্সিয়েশনটা আর সেই ট্রানজিশনটা দেখাবার চেষ্টা করেছি। থ্যাংক ইউ।